নমস্কার বন্ধুরা, টিএসপি কুকিংয়ে সকলকে শুভেচ্ছা জানাই। আজকে আমি আপনাদেরকে মিনি মুগলাই বানিয়ে দেখাবো। আপনারা প্রথম থেকে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আমি কিভাবে মিনি মুগলাই বানাই। আর মিনি মুগলাই বানানোর জন্য দেখুন আমি নিয়েছি আলু। আজকে আমি আলুর পুর দিয়ে বানিয়ে দেখাবো। আর নিরামিষ বানাবো। আর আলু তার জন্য ছোট ছোট করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এবারে মুগলাইয়ের পুরটা বানিয়ে নেব। তার জন্য কড়াই দিয়ে দিলাম সরষের তেল, দিয়ে দিলাম গোটা জিরে। এবারে কেটে রাখা আলুটা আমি তেলের মধ্যে দিয়ে দেবো। আর আলুটা খুব ভালো করে ভেজে নেব। কিছুক্ষণ আলুটা ভাজার পরে এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি লঙ্কা কুচি, দিয়ে দিলাম আদা গ্রেট করা, আর এবারে দিয়ে দিচ্ছি গাজর গ্রেট করা, দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম কুচি, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো। আর এবারে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব আর খুব ভালো করে ভেজে নেব। আর খুব ভালো করে ভাজা হয়ে গেছে দেখুন। এবারে একটু দিয়ে দেবো এর মধ্যে জল, আলুটা যাতে ভালো করে সেদ্ধ হয়ে যায় তার জন্য একটু দিয়ে দিলাম জল। খুব বেশি জল দেবো না, একটু জল দিলাম। আর জলটা দেখুন সব টেনে নিয়েছে আর আলুটাও খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনে জিরের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি এবারে গরম মশলার গুঁড়ো। আর এবারে ভালো করে মিশিয়ে আমি নামিয়ে নেব। আলুর পুরটা হয়ে গেল মুগলাইয়ের জন্য। আর এখানে আমি নিয়েছি ময়দা, ময়দার মধ্যে আমি দিয়ে দেবো নুন, আর নুনটা ভালো করে মিশিয়ে নেব। আর এবারে ময়নের জন্য আমি দিয়ে দিচ্ছি সাদা তেল, দিয়ে দেবো। আর দিয়ে দিলাম কালো জিরে একটু। আর এবারে সাদা তেল আমি দিয়ে দিচ্ছি ময়দার মধ্যে। সাদা তেলটা খুব ভালো করে ময়দার সঙ্গে মিশিয়ে নেব। আর ময়নটা দেখুন খুব সুন্দর হয়ে গেছে। আর ময়নটা খুব ভালো করে দিতে হবে, তাহলে মুগলাই পরোটাটা খেতে বেশ ভালো লাগবে। আর এবারে একটু একটু জল দিয়ে ময়দাটা ভালো করে মেখে নেব। আর দেখুন ময়দাটা খুব সুন্দর মাখানো হয়ে গেছে। এবারে ময়দা থেকে আমি লেচি কেটে নিচ্ছি। দেখুন এইরকম ছোট ছোট লেচি কেটে নিচ্ছি। আর সব লেচি কাটা হয়ে গেল। এবারে একটা লেচি নিয়ে নিলাম। আর এবারে রুটির মতো করে বেলে নেব। শুকনো ময়দা দিয়ে আমি বেলে নেব। আর পাতলা করে রুটির মতো করে বেলে নিয়েছি দেখুন। আর এবারে আলুর পুরটা রুটির মাঝে আমি দিয়ে দিচ্ছি দেখুন। আর এবারে রুটির চারদিকে আমি জল লাগিয়ে দেব। চারদিকে জল লাগিয়ে নিলাম। আর এবারে মুগলাইটা আমি মুড়ে নেব। দেখুন যেরকম মুগলাই মুড়ে সেরকমভাবেই আমি মুড়ে নেব। আর দেখুন মুড়ে নিলাম। আর একটা দেখুন মিনি মুগলাই বানানো হয়ে গেল। এইভাবেই প্রত্যেকটা আমি বানিয়ে নেব। আর দেখুন এটাও একইভাবে বানিয়ে নিলাম। আর এবারে মুগলাই পরোটাটা ভেজে নেব। আর ভাজার জন্য আগে থেকে তেল গরম হতে দিয়ে দিয়েছে। তেলটা খুব বেশি গরম করিনি, খুব হালকা গরম তেলে দিলাম মুগলাইটা দেখুন, তাহলে ভালো ভাজা হবে।
কিছুক্ষণ পর আমি উল্টে দিচ্ছি, দেখুন এক সাইডটা লালচে ভাব হয়ে এসছে। এটা কিছুক্ষণ কম আছে ভাজার পরে আঁচটা বাড়িয়ে দিতে হবে, তাহলে ভালো ভাজা হবে। আর দেখুন ভাজা হয়ে গেছে, আর দেখুন কালারটা কত সুন্দর হয়েছে। আর এইভাবে একইভাবে মুগলাইটা আমি ভেজে নেব। আর ডিম দিয়ে চিকেন দিয়ে তো অনেকেই মুগলাই খেয়ে থাকেন, এরকম নিরামিষ দিনে এইরকম আলুর পুর দিয়ে মুগলাই বানিয়ে খাবেন, খেতে দারুণ লাগে। ছোট থেকে বড় সবাই খুশি হয়ে যাবে নিরামিষ দিনে এরকম মুগলাই বানালে। আর আজকের ভিডিওটা পছন্দ হলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন যারা নতুন দেখছেন। আর একে একে সব মুগলাইগুলোই ভাজা হয়ে গেল দেখুন। আর আজকের মিনি মুগলাই পছন্দ হলে কমেন্টে নিশ্চয়ই জানাবেন, আর আপনারাও বাড়িতে এইভাবে বানিয়ে খাবেন। আর একটা মুগলাই ভেঙে দেখাচ্ছি, দেখুন কত সুন্দর হয়েছে ভেতরটা, আর খেতেও দারুণ হয়েছিল বন্ধুরা। আপনারাও বাড়িতে বানিয়ে খাবেন আর কমেন্টে নিশ্চয়ই জানাবেন কেমন হয়েছে কেমন না।